আমি আব্দুল্লাহ। আমি আল্লাহর এক বান্দা। আমি দুনিয়াতে একমাত্র আল্লাহকে ভয় পাই। আমি বিপদে পরওয়ারদিগার আমার পালনকর্তা আল্লাহর সাহায্য চাই। তিনি আমাকে আমার বিপদ থেকে রক্ষা করেন। আমি অসুস্থ হলে আমাকে তিনি আরোগ্য দান করেন। তিনি অতি মহান। তার ক্ষমতার সামনে দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ। আমি তিনার কাছে প্রার্থনা করি এবং তিনি আমার প্রার্থনা শুনতে পান। তিনি অতি মহান। তিনি রব। তিনি পালনকর্তা। তিনি সৃষ্টিকর্তা। তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু ঘটান। তার শক্তির সামনে সব কিছু তুচ্ছ। তিনি এই দুনিয়ার মালিক। আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তার। তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষের বিপদ দূর করেন। তিনি রিজিকদাতা। আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে এবং তারই সামনে আমাদের হিসাব দিতে হবে। তিনি দোষীদের জাহান্নামে দিবেন এবং পুণ্যবানদের অতি মনোরম জান্নাত দান করবেন। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তাই দিয়ে জমিনের ফসল উৎপাদন করেন। তিনি পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন। তিনি মানুষের সামনের ও পিছনের সব কিছু জানেন। তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে থাকেন। তিনি তার বান্দাহর দোয়া কবুল ও মার্জনা করেন। তিনি পাপ মোচন করেন। তিনার সামনে ধনী ও গরিবের কোনো ভেদাভেদ নেই। তিনি শিরক হতে মুক্ত। তিনি পাক ও পবিত্র। তিনি অতি মহান। তিনি আল্লাহ আমাদের ভাগ্য লিখেন। তিনি আমাদের রিজিক নির্ধারণ করেন। তিনি আমাদের কাজ সহজ করার জন্য দুনিয়াতে নবী ও রাসূল প্রেরণ করেন। তিনি মানুষের হেদায়েতের জন্য আসমানি কিতাব অবতীর্ণ করেন। ওই আসমানি কিতাবে আল্লাহ তার বাণী লিখেন, যা মানুষ যদি মেনে চলে তবে তারা দুনিয়াতে সুখ ও পরকালে জান্নাতে যাবেন। আল্লাহর ওয়াদা সত্য আর শয়তানের ওয়াদা মিথ্যা। আল্লাহ ওয়াদা বরখেলাপ করেন না। আল্লাহ পুণ্যবানদের দলে দলে জান্নাতে প্রবেশ করাবেন এবং পাপীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ কখনো মিথ্যা ওয়াদা করেন না। তিনি যা বলেন তাই সত্য এবং তার ওয়াদা সবসময় সত্যই হয়। মৃত্যুর পর তিনি আমাদের কিয়ামতের মাঠে উঠাবেন এবং তার সামনে আমাদের জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। আমরা তারই গোলাম, তারই করুণাপ্রার্থী। তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান আর যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আর কাউকে পুত্র ও কন্যা দান করেন, আর যাকে ইচ্ছা কিছুই দেন না। তিনি আকৃতিদাতা।